নবান্ন অভিযান নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের উপর কোনো রকম পুলিশি হস্তক্ষেপ হোক বা তার উপর পুলিশি জল কামান থেকে শুরু করে এই ধরনের কার্যকলাপ হোক, এগুলো আমরা মনে করি না গণতান্ত্রিক আন্দোলনের পর্যায়ে। ফলে এইগুলো হওয়ার না হলেই খুশি হতাম বা বাঞ্ছনীয় ছিল। দ্বিতীয়ত হচ্ছে অভয়ার মায়ের যে ঘটনার কথা আপনারা বললেন, সত্যি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে এই ঘটনার ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। আমরা মনে করি যে 9ই আগস্ট যেভাবে ইনভেস্টিগেশন হাসাপ করেছে কলকাতা পুলিশ এবং 14ই আগস্টের যে ভ্যান্ডালিজম আমরা দেখেছি কলকাতা পুলিশের ভূমিকা, তাহলে কলকাতা পুলিশের যে সদর্থক ভূমিকা যেখানে প্রয়োজন থাকে সেখানে কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের কোনো সদর্থক প্রয়াস আমরা দেখতে পাই না। তাহলে আমরা দেখতে পাই যখন কোনো ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে একজন নির্যাতিতার মা তারপর যেভাবে আক্রমণ করে উঠেছে, এর ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা প্রতিবাদের জায়গা থেকে প্রতিবাদী কণ্ঠস্বর ধ্বনিত করব, এই ঘটনাকে কন্ডেম করে এই ঘটনাকে প্রতিবাদ জানিয়ে। পাশাপাশি যে জায়গাটা বলার সেটা হচ্ছে এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট আজকেই এই মঞ্চ থেকেই প্রতিবাদ জানাবে। এর পাশাপাশি পরবর্তীকালে যদি এই ঘটনাকে কেন্দ্র করে যে সুনির্দিষ্ট কর্মসূচি নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি, সেটা আমরা সম্মিলিতভাবে আলোচনা করে জানাবো। অভয়ের মায়ের শারীরিক অবস্থা আমরা ফোনে কথা হয়েছে, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। হ্যাঁ, এখনো মাথার কাছে একটা বড় হেমাটোমা হয়ে আছে, রক্ত জমাট বাঁধার পর যে হেমাটোমা হয়ে যায় সেরকম একটা হেমাটোমা আছে। তাহলে সেই জায়গা থেকে এটা পরিষ্কার যে ইঞ্জুরিটা একটা সিভিয়ার ইঞ্জুরি হয়েছে। এবার সিটি স্ক্যান এখনও অবধি যেটুকু আমরা খবর পেয়েছি তাতে নর্মাল এসছে, কিন্তু এমআরআই করে দেখা যে কনফিউশন বা কোনো রকমের কোনো হেমার্জিক ম্যানিফেস্টেশন আছে কিনা, এই জায়গাটা দেখার পর কমপ্লিট পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। কিন্তু এখনও অবধি কিছুটা স্থিতিশীল বলেই আমরা খবর পেয়েছি। না, যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে ট্রান্সফার করার প্রসঙ্গ এসছে আমি আশফাক এবং দেবাশিসদার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা তো বলেছি যে স্বাস্থ্য ভবনকে যে আপনারা অনিয়ম এবং একটা অস্বচ্ছতার জায়গা থেকে এই কাজ করেছেন, তাহলে সরকারের উচিত ছিল এই অস্বচ্ছতা বা অনিয়মের জায়গা আমরা যে অভিযোগ আনছি সেই অভিযোগটাকে চ্যালেঞ্জ করা। সেই চ্যালেঞ্জ না করে তারা এই মামলা হাইকোর্টে হবে না সেটে হবে এই নিয়ে দিনের পর দিন বিচার ব্যবস্থাকে দীর্ঘসূত্রিতার ফাঁদে ফেলতে চাইছেন। আমরা মনে করছি যদি তারা মনেই করেন যে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের একটা অন্যায়ের জায়গা তৈরি হয়েছে, অন্যায়ের বাতাবরণ তৈরি হয়েছে, তাহলে সেই জায়গাকে নিয়ে সরাসরি আলোচনা করছেন না কেন? আলোচনা করছেন কেন হাইকোর্ট না সেটা? আপনারা হাইকোর্টেই আলোচনা করুন। কেন আপনারা আমরা যে অনিয়ম অস্বচ্ছতার অভিযোগ তুলছি এই অভিযোগ ভুল প্রমাণিত করুন। তাহলে এই জায়গা আমরা ওপেন চ্যালেঞ্জ তো রাখতে চাই সরকারের কাছে। তাহলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে সরকার সুনির্দিষ্ট কোনো প্রয়োগ না থাকায়, সুনির্দিষ্ট কোনো যুক্তি না থাকায় তারা এই ধরনের বিচার ব্যবস্থাকে দীর্ঘসূত্রিতার ফাঁদে ফেলতে চাইছে। পরবর্তী পদক্ষেপ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট তাদের সম্মিলিত মিটিং করার মাধ্যমে তাদের যে এক্সিকিউটিভ কমিটি সেই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আমাদের পরবর্তী অভয়া ক্লিনিক থেকে শুরু করে আমাদের যে অপূরণীয় যে দাবি আছে ন্যায় বিচারে, সেই দাবি নিয়ে সুনির্দিষ্ট কর্মসূচি আপনাদের কাছে রাখবো।